আজ মৃদুলার জন্মদিন, তাই তার স্বামী একটা ছোট্ট কেক কেটে রিল করে মৃদুলাকে পাঠিয়েছে। সেটাই বলছি। মৃদুলা, আজ তোমার জন্মদিন, তাই আমাদের সন্তানের ভালো থাকার জন্য তোমার পছন্দের একটা ছোট্ট কেক কিনে আজ সন্ধ্যায় কাটলাম। না, তেমন কোনো আড়ম্বর নয়, প্রতি বছরের মতো কেক কেটেছি। আমি তোমাকে কোনো দামি উপহার দিতে পারিনি, শুধু তোমার পছন্দের কেক আর কয়েকটা লাল গোলাপ দিয়েছি। আমার ভালোবাসা তোমাকে ধরে রাখতে পারেনি। এই 5 বছর তুমি আমাকে আর আমাদের সন্তানকে ছেড়ে চলে গিয়েছ। কোনো রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় করে তোমাকে 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে গিয়েছে তার স্বর্ণরাজ্যে, যেখানে সে তোমাকে খুব সুখে রেখেছে। আজ তোমার জন্মদিনে কত বড় পার্টি দিয়েছে, কত বন্ধু বান্ধব তোমাকে কত দামি দামি উপহার দিয়েছে। আর তোমার মনের সেই রাজপুত্রটি তোমার জন্য গা ভর্তি কত রকমের অলংকার দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছে। তুমি ভাবছো এসব আমি কি করে জানলাম? আমি ফেসবুকে তোমার সব ভিডিও দেখি। এখন তুমি কত বড় সাজানো বাড়িতে থাকো, কত দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াও, কত ঘর ভর্তি কত দামি দামি ফার্নিচার, নরম গদি দেওয়া বিছানায় তুমি ঘুমাও। সেটাও তুমি পোস্ট করতে ভুল করো না। তোমার সুখ দেখে আমি হিংসা করি না, খুব আনন্দ পাই। আমার কাছে থাকলে তুমি তো এসব কিছুই পেতে না। আমার সারা জীবনের সঞ্চয়ের দিয়েও তোমাকে তোমার এই আবদার আমি পূরণ করতে পারতাম না। সকলকে তো ভালোবাসায় বেঁধে রাখা যায় না, তোমাকেও আমি রাখতে পারিনি। তোমার সন্তান আমার কাছে ভালো আছে, পড়াশোনা করছে, খেলাধুলা করে, সারাদিন ভালোই থাকে। সারাদিনের পর যখন রাতে আমার কাছে ঘুমাতে আসে, তখন তোমাকে খোঁজ করে। আমি ওর মাথায় হাত বুলিয়ে পক্ষীরাজ ঘোড়া, ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজপুত্রের গল্প শোনাই। ও গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে বলে, আমার মাকেও কি কোনো রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে গেছে বাবা? আমার কাছে কোনো উত্তর নেই। শুধু বলি, ঘুমাও বাবা, তোমার মা একদিন আসবে, তোমাকে সঙ্গে করেও নিয়ে যাবে। তোমার জন্মদিনেও তোমার মতো করে একটা ভিডিও ছাড়লাম, সময় পেলে একবার দেখে নিও। আমরা ভালো আছি, তুমিও খুব ভালো থেকো। তোমার এই কোলে ফুটফুটে ছোট্ট বাচ্চাটি, আমি জানি এই তো সবে 4 বছর পূর্ণ হলো, তাই না? তোমাদের সকলের জন্যে আমার অনেক আশীর্বাদ রইল। ভালো থেকো।